আদালতের ভেতরেও যদিও বলছে যে ভুলবশত, সেটা হলো যে হ্যান্ডকাপ পরাইয়ে ঢুকানো হয়েছে। আমরা সবাই জানি যে এখানে যারা আছে কারোর বয়সই কিন্তু 60-র নিচে নাই। সবচেয়ে ইয়াং যে সে বোধ হয় 65, এবং এইখানে 90-র কাছাকাছি লোকও আছে। তো সেই ক্ষেত্রে পালাবার এদের কোনো নেই। এখন বলতেছে যেটা পুলিশ যেটা বলছে এটা হেডকোয়ার্টারের নির্দেশ। আবার পরবর্তীতে বলছে যে এইটা জেল সেলফ কন্ট্রাডিক্টরি তারা বলছে এটা জেল অথরিটি করছে, আমরা না। আবার বলছে যে না, এরা মিসবিহেভ করছে আমাদের সাথে, দ্যাটস ওয়াই। তো আমি চুপ ছিলাম, কিন্তু আমাদের বন্ধু যারা এটা করছেন, প্রতিবাদ করছেন এখানে আদালতের সামনে, আদালতও কিন্তু প্লিজ হয়ে জিজ্ঞেস করছেন যে কীভাবে আপনারা এই হ্যান্ডকাপ পড়াবেন। এই হ্যান্ডকাপের বিরুদ্ধে কিন্তু আদালতও অভিমতটা মোটামুটি দিচ্ছেন, এবং বাড়াবাড়ি যাতে না করে, আইনি ব্যবস্থা যাতে নেয় সেইটা, এবং তারা পায় নাই এখন পর্যন্ত কোনো কাগজ, সেইটাও বলা হইলো যে তাদের লয়ারকে দেওয়া হয়েছে কিন্তু তারা পায় নাই, তো আলাদাভাবে যাতে দেয় সেটারও একটা ব্যবস্থা করা হয়েছে। আদালত বলে দিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, সামারি দিবে, কোনো দিবে না, টোটালটা দিবে না। না ভালো বলছে তো যে এটা কিন্তু আপনারা যে কোনো এক্সকিউজ পাবেন পুলিশের লক্ষ্য করে বলছে, সেটা মনে করেন আপনাদের স্পেয়ার করা হবে না। এবং যদি আসামিরা উদ্যত্ত প্রকাশ করে অ্যাকর্ডিং উইথ ল সেটা হ্যাঁ নেবে। তো সেখানে ধরেন আমি ছিলাম জেলে এক সময়, এবং মার্শাল্লার ভিতর ছিলাম, হ্যান্ডকাপ তো পড়াইতে হয় না। তখন আমার বয়স 37 থেকে 40 জন পুলিশ আমার গার্ড দিত, কিন্তু হ্যান্ডকাপ পড়ায় বা কোমরের রশি এগুলো দেয় নাই, বা ওই যে ডান্ডাবেরি যেটা, এবং এই ডান্ডাবেরি হ্যান্ডকাপের উপরে আমি সোফার নেক্সট এসে আমি নিয়ে আসবো। হাইকোর্টের একটা অর্ডারও আছে যেটা সেইভাবেই না হয়, এরা সবাই ফ্রিডম পায়।